দি মিলানো। মিলান ডোম হল ইতালির মিলানের ক্যাথেড্রাল চার্চ এবং বিশ্বের বৃহত্তম গথিক ক্যাথেড্রালগুলোর মধ্যে অন্যতম। এটি মিলানের ঠিক কেন্দ্রস্থলেই অবস্থিত। ইতিহাসের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে ক্যাথেড্রালটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1386 সালে মদলানের ডিউক জিয়ান গালেয়াজ্জো ভিসকন্তির পৃষ্ঠপোষকতায়। এটির লক্ষ্য ছিল একটি নতুন এবং চমৎকার স্থাপত্য তৈরি করে মিলানের ক্ষমতা এবং প্রতিপত্তি পুরা বিশ্বের সামনে তুলে ধরা। এটি নির্মাণ কাজ প্রায় 6 শতাব্দী ধরে চলেছিল, যা এটিকে বিশ্বের দীর্ঘতম সময় ধরে নির্মাণাধীন ক্যাথেড্রালগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে। এটি আনুষ্ঠানিকভাবে 1965 সালে শেষ হয়েছিল। এই দীর্ঘ সময়ে বিভিন্ন স্থপতি, ভাস্কর এবং শিল্পী এটির নির্মাণে অবদান রেখেছেন, যার ফলে এটি আন্তর্জাতিক গথিক শৈলীর সাথে স্থানীয় লোম্বার্ড স্থাপত্যের একটি অনন্য মিশ্রণ। মাদোদিনা লা মাদোদিনা 1774 সালে গিউসেপ্পে পেরেগা দ্বারা তৈরি সোনার প্রলেপ দেয়া তামার এই মূর্তিটি ক্যাথেড্রালের সর্বোচ্চ চূড়ায় স্থাপন করা হয়েছিল এবং এটি মিলানের প্রতীকে পরিণত হয়েছে। 1805 সালে নেপোলিয়ন বোনাপার্ট, যিনি ইতালির রাজা হিসেবে মুকুট পড়তে যাচ্ছিলেন, তিনি ফ্যাসাদের সামনের অংশ দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন। এর ফলে মাত্র 7 বছরের মধ্যেই ফ্যাসাদের কাজটি শেষ হয়। ক্যাথেড্রালটি ক্ল্যান্ডোলিয়া নামক মার্বেল পাথর দিয়ে তৈরি, যা প্রায় 60 মাইল দূর থেকে লেক ম্যাজিওর হয়ে খাল পথে পরিবহন করে আনা হয়েছিল। ক্যাথেড্রালটি মূলত গথিক শৈলীর একটি চমৎকার উদাহরণ, যা উচ্চতা এবং নাটকীয় অলঙ্করণের জন্য পরিচিত। এটি বিশ্বের 5ম বৃহত্তম গির্জা, ক্যাথলিক ক্যাথেড্রালগুলোর মধ্যে যদিও দ্বিতীয়। এর দৈর্ঘ্য 157 মিটার এবং এটি 40,000 লোককে ধারণ করতে পারে। ক্যাথেড্রালটিতে 135টি চূড়া এবং 3,400-এরও বেশি মূর্তি রয়েছে, যা এটিকে মার্বেলের অরণ্য বা মার্বেল ফরেস্ট নামে পরিচিত করে তুলেছে। বহির্ভাগ পুরোটাই গোলাপি সাদা ক্ল্যান্ডোগ্লিয়া মার্বেলে আবৃত। বাইরের দিকে উড়ন্ত ধনুক বা ফ্লাইং বাট্রেস দেখা যায়, যা গথিক স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য। ভিক্টোরিও ইমানুয়েলে 19 শতকের মধ্যে মিলানে অত্যাশ্চর্য রঙিন কাচের জানালা রয়েছে, যেটাকে স্টেইনড মার্বেল উইন্ডো, স্টেইন গ্লাস উইন্ডো বলা হয়। সেখানে বাইরের বিভিন্ন দৃশ্য চিত্রিত করা রয়েছে। এছাড়াও 5টি চিত্তাকর্ষক ব্রোঞ্জের দরজা রয়েছে, যা ক্যাথেড্রাল স্কোয়ারে খোলে। ভিক্টোরিও এমানুয়েল গ্যালারি। ভিক্টোরিও এমানুয়েল গ্যালারি হল ইতালির প্রাচীনতম সক্রিয় শপিং মলের একটি, যা মিলানের স্যালোটা দি মিলানো বা মিলানের বসার ঘর নামে পরিচিত। এটি মিলান ডোম এবং লা স্কালা থিয়েটারের মাঝখানে অবস্থিত। এটি স্থপতি গিউসেপ্পে মেঙ্গোনি এর নকশায় 1865 থেকে 77-এর মধ্যে নির্মিত হয়েছিল। গ্যালারিটির নামকরণ করা হয়েছিল ইতালির প্রথম রাজা দ্বিতীয় ভিক্টোরিও এমানুয়েলের নামানুসারে। কঠিন একত্রীকরণ সময়ের মধ্য দিয়ে যখন ইতালি যাচ্ছিল, তখন মেঙ্গোনি এই গ্যালারিটি মানুষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার উপায় হিসেবে দেখেছিলেন। এই কারণে এই মোজাইকগুলোতে দেশপ্রেমমূলক প্রতীক দিয়ে পূর্ণ করা আছে। স্থানীয়রা যদিও এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন প্রথমে, কারণ এটির জন্য শহরের একটি ঐতিহাসিক অংশ ভেঙে ফেলতে হয়েছিল। তবে একবার সম্পূর্ণ হওয়ার পরে এটি দ্রুতই মিলানের প্রিয় মিলনস্থলে পরিণত হয়। গ্যালারিটি নব্য রেনেসাঁর শৈলীতে তৈরি একটি চমৎকার আচ্ছাদিত প্যাসেজওয়ে এবং এই শৈলীকে সর্বজনীন বা একলেকটিক বলেও বর্ণনা করা হয়, কারণ এটি বিভিন্ন শতক এবং শৈলীর উপাদানের মিশ্রণে তৈরি। এর সবচেয়ে বৈশিষ্ট্যতম অংশ হচ্ছে এইটার ভল্টেড কাচের ছাদ, বা যে ভলটা বানানো হয়েছে সম্পূর্ণরূপে কাঁচ দিয়ে এবং রড আয়রনের তৈরি কাঠামোর মাধ্যমে। কেন্দ্রীয় গম্বুজটির উচ্চতা প্রায় 48 মিটার। গ্যালারির মেঝেতে সুন্দর মোজাইকের কাজ রয়েছে। কেন্দ্রীয় অষ্টভুজ অংশে 4টি মহাদেশ এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকা এবং ইতালির প্রধান শহরগুলি যেমন মিলান, ফ্লোরেন্স, রোম এবং তুরিন কোট অফ আর্মসের প্রতীক রয়েছে। ষাঁড়ের মোজাইক। গ্যালারির কেন্দ্রে তুরিন শহরের প্রতীকের একটি মোজাইক রয়েছে, একটি ষাঁড়। একটি প্রচলিত লোকবিশ্বাস অনুসারে সৌভাগ্য কামনার জন্য এখানের গ্রোইন এরিয়াতে গোড়ালি রেখে চোখ বন্ধ করে 3 বার ঘুরতে হয়। এটিতে বিলাসবহুল ব্র্যান্ডের বিভিন্ন দোকান যেমন প্রাডা, গুচি, ঐতিহাসিক বিভিন্ন ক্যাফে এবং রেস্টুরেন্ট রয়েছে, যা এটিকে ফ্যাশন এবং খাদ্যের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
ডুওমো থেকে বের হয়ে সামনের চত্বরে একটি বিখ্যাত মূর্তি রয়েছে। এটার নাম হলো প্রথম কোসিমোর অশ্বারোহী স্মৃতিস্তম্ভ। এই বিখ্যাত মূর্তিটি ফ্লোরেন্সের অন্যতম শাসক কোসিমো দে মেদিচি এর সম্মানার্থে তৈরি করা হয়েছিল। পিয়াজ্জা দেল সিগনোরিয়া, যেখানে পালাজ্জো ভেক্কিও এবং নেপচুনের ঝর্ণা রয়েছে, এখানে অবস্থিত। একজন বিখ্যাত ফ্লেমিশ ভাস্কর ছিলেন গিয়াম বোলোগনা এবং ফ্লোরেন্সে কাজ করতেন। তার দ্বারা এটি তৈরি হয়েছিল 1587 থেকে 1594 সালের মধ্যে। এটি একটি ব্রোঞ্জের মূর্তি। এটি মেদিচি রাজবংশের প্রতিষ্ঠাতা কোসিমো প্রথম ডিউক অফ ফ্লোরেন্স এবং গ্র্যান্ড ডিউক অফ টাস্কানির ক্ষমতা এবং কর্তৃত্বের প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছিল। Te vas hasta decir que sobra decir tantas cosas. No aprendes a querer la espina, uno hacerte rosa. Jamás te dije una mentira, ni pedí un chantaje. Las nubes grises también forman parte del paisaje. No me veas así, soy un culpable aquí. Qué fácil fue tocar el cielo la primera vez, cuando los besos fueron el motor de arranque que encendió la luz, hoy se desaparece. ¡Ea! Así se disfraza el amor para su conveniencia, aceptando todo sin hacer preguntas y dejando el tiempo, la estocada muerte, nada más que decir, solo queda ilusión. Dilo. মিলানের ক্যাসেল্লো স্ফোরজা হল শক্তি, শিল্প, যুদ্ধ এবং পুনর্জাগরণের এক মহাকাব্যিক প্রতীক, যার ইতিহাস 6 শতাব্দীরও বেশি সময় জুড়ে বিস্তৃত। এটি শুধু একটি দুর্গ নয়, বরং মিলানের আত্মার প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি ইট ও পাথরে গাঁথা রয়েছে ইতিহাসের গভীর ছাপ। 1368 সালে মিলানের শাসক গিয়ান গালেয়াজ্জো ভিসকন্তি শহর রক্ষা এবং শাসন ক্ষমতা প্রতিষ্ঠার জন্য প্রথমে এক সুরক্ষিত দুর্গ নির্মাণের উদ্যোগ নেন। পরবর্তীতে তার উত্তরসূরি ফিলিপো মারিয়া ভিসকন্তি এটিকে আরও শক্তিশালী এবং অভিজাত রূপ দেন এবং নিজের আবাসিক প্রাসাদে পরিণত করেন। তবে ভিসকন্তি বংশের পতনের পরে 1447 সালে জনরোষে দুর্গটি আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। 1450 সালে সামরিক নেতা ফ্রান্সিসকো স্ফোরজা ক্ষমতায় এসে ধ্বংসপ্রাপ্ত দুর্গটিকে এক মহিমান্বিত প্রাসাদে পুনর্গঠন করেন। তার উদ্যোগেই দুর্গটি নতুন জীবন পায় এবং তার নামেই পরিচিত হয় ক্যাসেল্লো স্ফোরজা। এই সময়ে মিলান ছিল ইতালীয় রেনেসাঁসের এক উজ্জ্বল কেন্দ্র। লুদোভিকো মারিয়া স্ফোরজা ইল মোরে এর আমলে দুর্গটি শিল্প ও সংস্কৃতির রাজপ্রাসাদে রূপান্তরিত হয়। এখানে কাজ করেছেন লিওনার্দো দা ভিঞ্চি, দোনাতো ব্রামান্তের মতো কিংবদন্তি শিল্পী এবং স্থপতিরা। লিওনার্দো নিজ হাতে আঁকেন বিখ্যাত সালা দেল্লে আসে কক্ষের ফ্রেস্কো, যেখানে গাছের ডালপালা ও লতা পাতায় ছাদটিকে এক মায়াবী বাগানে পরিণত করা হয়েছে। দুর্গটির নকশা চতুর্ভুজাকৃতির, চারপাশের উঁচু প্রাচীর ও শক্তিশালী টাওয়ার দ্বারা বেষ্টিত। প্রধান প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে ফিলাতে টাওয়ার, তর্রে দেল ফিলাতেরে, দুর্গের সবচেয়ে উঁচু এবং প্রতীকী অংশ, যা 1521 সালের এক বিস্ফোরণে ধসে পড়ে এবং পরে স্থপতি লুকা বেলট্রামি এটি পুনর্নির্মাণ করেন। ভিতরে 3টি প্রধান প্রাঙ্গণ রয়েছে: পিয়াজ্জা দা আর্মি, রোচেত্তা কোর্টইয়ার্ড এবং ডুকাল কোর্ট, যেখানে সৈন্যদের সমাবেশ থেকে শুরু করে ডিউকদের বাসস্থান পর্যন্ত বিভিন্ন অংশে রাজকীয় এবং সামরিক কার্যক্রম চলত। যুদ্ধ, ধ্বংস এবং পুনর্জাগরণ।
16শো শতাব্দী থেকে 19 শতাব্দী পর্যন্ত দুর্গটি বহু বিদেশি শক্তির অধীনে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়, বিশেষত স্প্যানিশ এবং অস্ট্রিয়ান শাসনামলে। নেপোলিয়নের আগমনের পরে এর সামরিক গুরুত্ব হারিয়ে যায় এবং একসময় দুর্গটি ভেঙে ফেলার কথাও ওঠে, কিন্তু মিলানের নাগরিকদের উদ্যোগে এটি রক্ষা পায়। 1891 থেকে 1905 সালের মধ্যে লুকা বেলট্রামি দুর্গটির রেনেসাঁস আমলের রূপ ফিরিয়ে আনেন এবং এটিকে এক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে এটি মিলানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদুঘর কমপ্লেক্সের আন্ডারে রয়েছে। এর আন্ডারে 6টিরও বেশি জাদুঘর এবং সংগ্রহশালা রয়েছে, যেমন প্রাচীন শিল্পকলা জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে মিকেলেঞ্জেলোর অসমাপ্ত রন্দানিনি পিয়েতা। পিনাকোতেতা দেল কাসেল্লো, যেখানে রেনেসাঁস এবং মধ্যযুগীয় চিত্রকর্মের বিপুল ভাণ্ডার সংরক্ষিত আছে। এছাড়া বাদ্যযন্ত্র, আলংকারিক শিল্প এবং মিশরীয় নিদর্শনের জাদুঘরও এর মধ্যে উল্লেখযোগ্য, যা ওই ইতিহাস এবং সাংস্কৃতিক এক অমূল্য সংরক্ষণাগার। দুর্গের বিশাল প্রাঙ্গণ, উন্মুক্ত উঠোন এবং প্রাচীন টাওয়ারগুলো আজও মিলানবাসীর অবসর যাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। ক্যাসেল্লো স্ফোরজা এক স্থাপত্যিক এবং ঐতিহাসিক মহাকাব্য, যেখানে যুদ্ধের ধ্বংস, শিল্পের পুনর্জন্ম এবং মানব সভ্যতার জয়গান একসাথেই ধ্বনিত হয়েছে। মিলানের হৃদয়ের এক অনন্ত প্রহরী, যা অতীতের মহিমা ও বর্তমানের গৌরবকে এক সূত্রে বেঁধে রেখেছে। দুর্গের প্রধান প্রবেশদ্বার হচ্ছে ফিলাতে টাওয়ার। 1521 সালে বারুদের একটি আকস্মিক বিস্ফোরণে আসল টাওয়ারটি ভেঙে পড়েছিল। পরবর্তীতে আবার লুকা বেলট্রামি মূল স্থপতি ফিলাতের সম্মানে এটিকে পুনর্নির্মাণ করেছিলেন। এরপরেই রয়েছে প্রাসাদ প্রাঙ্গণ। দুর্গটির অভ্যন্তরে 3টি প্রধান প্রাঙ্গণ রয়েছে, যা এর ভিন্ন ভিন্ন উদ্দেশ্যকে তুলে ধরে। পিয়াজ্জা ডি আর্মি, এটি ছিল সৈন্যদের সমাবেশ এবং কুচকাওয়াজ করার জায়গা। রচেত্তা কোর্টিয়ার্ড, এটি দুর্গের সবচেয়ে সুরক্ষিত অংশ ছিল, যেখানে ডিউকদের গুপ্ত ধন সম্পদ এবং মূল্যবান জিনিসপত্র রাখা হতো। এই অংশে স্ফোরজা পরিবারের কুলচিহ্ন খোদাই করা অলঙ্কৃত বারান্দাও রয়েছে। ডিউকাল কোর্ট, ডিউকাল কোর্তে ডিউকালে, এটি ছিল ডিউকদের থাকার জায়গা বা আবাসিক প্রাসাদ। এই অংশে সুন্দর বাগান এবং লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ফ্রেস্কো সহ সুন্দর ভল্ট দেখা যায়। সালাদ দে আসে, এটি দুর্গের সবচেয়ে বিখ্যাত কক্ষগুলির মধ্যে একটি। এই কক্ষের ছাদে লিওনার্দো দা ভিঞ্চি 16শো শতাব্দীর শেষ দিকে একটি অসাধারণ ফ্রেস্কো এঁকেছিলেন, যেখানে গাছের ডালপালা এবং লতানো সবুজ উদ্ভিদ দিয়ে ছাদটিকে অলঙ্কৃত করা হয়েছে, যা দেখলে মনে হয় একটি বাগান। বর্তমানে ক্যাসেল্লো ফোরজা মিলানের অন্যতম বিখ্যাত এবং বৃহত্তম জাদুঘর কমপ্লেক্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে 6টিরও বেশি গুরুত্বপূর্ণ জাদুঘর এবং শিল্প সংগ্রহশালা রয়েছে। এছাড়া রয়েছে আলংকারিক শিল্পকলা জাদুঘর, যেখানে সিরামিক, বস্ত্র এবং কারুশিল্পের বিখ্যাত সংগ্রহ রয়েছে। বিভিন্ন বাদ্যযন্ত্রের জাদুঘর রয়েছে, যেখানে ঐতিহাসিক বাদ্যযন্ত্রের সংগ্রহশালা বিদ্যমান। দুর্গ এবং ভেতরের জাদুঘরগুলি মিলানের সমৃদ্ধ ইতিহাস এবং শিল্পকলার এক অমূল্য ভাণ্ডার। দুর্গের প্রাঙ্গণগুলি সাধারণত সর্বসাধারণের জন্য ফ্রিতে উন্মুক্ত থাকে। এখনো পর্যন্ত এর জৌলস কিছুটা কমেনি। অনেক লুপ্ত এবং গোপনকৃত অনেক ইতিহাস এর প্রতিটি স্তরে লুকিয়ে আছে যেন। প্রচুর দর্শক আসে এখানে। যেহেতু এটি ফ্রি, তো সব ধরনের মানুষই আসতে পারে, যাদের সামর্থ্য আছে কিংবা নেই। রোচেত্তা, এটি ছিল দুর্গের সবচেয়ে সুরক্ষিত অংশ, একটি ছোট দুর্গ বা কোষাগার মতো। বোনা অফ স্যাভয়ে তার স্বামী গ্যালেয়াজ্জো মারিয়া স্ফোরজার হত্যার পরে তার দেবর লুদভিগোর ষড়যন্ত্র থেকে বাঁচতে এই অংশটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতেন। এই অংশে তার নামে একটি উঁচু এবং বর্গাকার বুরুজ নির্মিত হয়েছিল। পন্তিচেল্লা দি লুদোভিগো ইল মোরো, এটি ছোট একটি খিলানযুক্ত সেতু,
যা ডিউকাল কোর্টের বাসভবন থেকে চার্চ অফ সেন্ট অ্যাম্ব্রিওগি অ্যান্ড নেমাস এর সরাসরি প্রবেশের জন্য ব্রামান্তের অনুপ্রেরণায় নির্মিত হয়েছিল। সামরিক ঘাঁটি থেকে কিভাবে সাংস্কৃতিক কেন্দ্রের রূপান্তর ঘটল? ১৬০০ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত দুর্গটি এক বিদেশি সামরিক বাহিনী যেমন স্প্যানিশদের দখলে ছিল। তারা এটিকে ব্যারাক, আস্তাবল এবং সামরিক সরঞ্জাম রাখার স্থান হিসেবে ব্যবহার করত। স্প্যানিশ আধিপত্যের দীর্ঘ সময়ে এটি ৫ তারা আকৃতির দুর্গ বা স্টারফোর্টের মতো রূপ নেয়। কিন্তু ১৭৯৬ সালে নেপোলিয়নের আগমনের পরে এর সামরিক গুরুত্ব কমতে থাকে। ১৮০০ সালে নেপোলিয়ন দুর্গের কিছু অংশ ভেঙে ফেলে বোনাপার্ট ফোরাম নামে একটি বিশাল প্রকল্প শুরু করেন। ইতালি একত্রিত হওয়ার পরে ১৮০০ দশকের শেষ ভাগে দুর্গটি রক্ষা করা হবে নাকি ভেঙে ফেলা হবে এটা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি রক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্থপতি লুকা বেলাট্রমি এর পূর্ণ দায়িত্ব দেওয়া হয়, যিনি ১৮৯৩ থেকে ১৯১১ সাল পর্যন্ত এটি পুনরুদ্ধারের কাজ করেন। বেলট্রামি ফিরাতে টাওয়ারটি পুনর্নির্মাণ করেন এবং পুরো কাঠামোটিকে শহরের ঐতিহাসিক স্মৃতির আধার রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। স্ফোরজা দুর্গ এখন একাধিক গুরুত্বপূর্ণ জাদুঘর, সংগ্রহশালা, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কেন্দ্র সবকিছু মিলিয়ে সুন্দরভাবে বিদ্যমান একটি অনন্য স্থাপত্য হিসেবে মিলানের কেন্দ্রস্থলে বিদ্যমান রয়েছে। তো আমার রোমা টার্মিনি থেকে যে ট্রেনটা ছাড়বে 9961 সেটা চলে আসছে। এই হলো আমার ট্রেন। এখন আমি ট্রেনে উঠবো।